নমস্কার, জয় গুরু বাম্মাম তারা বাম্মাম তারা বাম্মাম তারা। আমি জয়ন্ত শাস্ত্রী বলছি। বাবা মারা আমার স্নেহ ভালোবাসা নিবি, বয়স্কদের জন্যে রইল আমার প্রণাম। আমি নিজেকে নিজে কিছুতেই ক্ষমা করতে পারছি না। দেখছি আমাদের দেশের রাষ্ট্রনায়ক অর্থাৎ আমাদের দেশের যে নেতাজি, তাকে নিয়ে কত মানুষ কত রকম টোল করছে। কিছু কিছু মানুষ আছে পেটে শিক্ষা বলে খালি পড়ালেখা করলেই শিক্ষিত হওয়া যায় না। তারা ভুলে গেছে খালি পড়ালেখা করেই ভাবছে আমরা বিশাল মিডিয়ায় ভেসে থাকবো, এটা নয়। তুই নিজে চিন্তা কর, অনন্ত মহারাজ যথেষ্ট শ্রদ্ধা ব্যক্তি, উনি সংসদ, ওনাকে অসম্মান করে বলছি না। উনি কেন জানি না আমাদের দেশের নেতাজিকে নিয়ে এইরকম কুরুচিকর মন্তব্য করছেন। শ্রমিক ভট্টাচার্য কেন এই মন্তব্য করছেন? বিজেপির শ্রমিক ভট্টাচার্য, অনন্ত মহারাজ, এই রবীন্দ্রনাথকে নিয়ে কি দরকার? মনীষী এবং আমাদের দেশের ফ্রিডম ফাইটারদের জন্য আমরা শ্রদ্ধা করি। আমরা যাদের যাদের জন্যে এই স্বাধীন ভারতবর্ষে বাস করছি, কি অপরাধ করেছে ওনারা ইয়েলোকে থাকলে তাদের কতটা কষ্ট হতো তোরা নিজেরা চিন্তা করতে পারবি না? সবাই ভাবছে নেতাজিকে নিয়ে এরকম কুরুচিকর কথা আমরা আশা করি না। নেতাজি আমার আইকন, নেতাজিকে আমি স্যালুট জানাই। নেতাজি আমাদের গৌরব, নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের গৌরব। উনি যে আজাদ বাহিনী তৈরি করেছিলেন, এ কোনো ব্রিটিশ সৈন্য নয়। অনন্ত মহারাজ, আপনি তো এত শিক্ষিত, আপনার উদ্দেশ্যে জানাই, আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে কেন মিডিয়ায় বেঁচে থাকার জন্যে, কেন নিজের ঠিক আছে নিজের সাবস্ক্রাইব লাইকের জন্যে এরকম নোংরা অকথ্য কথা নেতাজিকে বলছেন কেন? শ্রমিকবাবু কী অপরাধ করেছে মানুষটা? আমার কষ্ট হয়। আমরা ছোটোবেলা যখন ছোটো ছিলাম, বাবা মার হাত ধরে যখন স্কুলে গেছি, তখন নেতাজির ড্রেস পরে আমরা স্কুলে গেছি। বাবা মারা কত আদর করে বলেছে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেশের স্বাধীনতা এনেছেন। উনি বলেছিলেন, আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই কথা ভুলে গেলে চলবে না। আমরা তাকে অকথ্য কথা বলতে পারছি, আমাদের বুকের মধ্যে কোনো বেদনা নেই। হ্যাঁ, আমাদের যে হেরিডিটি, যারা জুনিয়র, তারা কি ভাববে? আপনাদের ছবি দেখলে লোকে ঘেন্না করবে। আপনারা জানেন যে কত বড় পাপ অন্যায় করতে চলেছেন। কি হবে মিডিয়ায় ভেসে থেকে? রাজনীতি ভুলে যাও বন্ধুরা, বাবারা, মারা, সবাই একটাই কথা, রাজনীতি ভুলে গিয়ে নেতাজির অপমান মানে আমার অপমান, তোমার অপমান, আমাদের বাঙালির অপমান, সর্বধর্ম সমন্বয়ের অপমান। তোমরা ভুলে গেলে চলবে না। তোমরা একটাই কথা বলো, আমরা বাঙালি, আমাদের নেতাজিকে নিয়ে কোনো কথা বলা যাবে না। তোমরা প্রতিবাদ করো, সবাই প্রতিবাদ করো, দলে দলে প্রতিবাদ করো, ওনাদেরকে বয়কট করো। বিজেপি সরকার পারে না যারা নেতাজির নামে এইরকম কুরুচিকর কথা বলছে তাদেরকে অ্যারেস্ট করতে। আমি শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারীকে বলছি, আপনি কি ঘুমিয়ে আছেন? দেখছেন না নেতাজিকে নিয়ে কি অকথ্য কথা বলছে? মোদিজি, আপনি হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, আপনি শ্রদ্ধেয় ব্যক্তি, আমাকে ক্ষমা করবেন, আমি বলতে বাধ্য হচ্ছি। আপনি কি ঘুমিয়ে আছেন? আপনার দেশের রাষ্ট্রনায়ক হয়ে এইরকম নোংরামি আপনি সহ্য করছেন? নেতাজি, রবীন্দ্রনাথ, মনীষীদের আমাদের এরকম অপমান, হ্যাঁ, কি ভাবেন আপনারা? আমরা কি মরে গেছি? আমরা মরিনি, মরবো না। ভয় দেখিয়ে কাউকে জুজু করা যায় না। নেতাজি এমন একটা জিনিস, নেতাজি আমাদের আইকন, নেতাজি সুভাষ বোসকে সবসময় সেলাম করি, শ্রদ্ধা করি। বন্ধুরা, বাবারা, মারা, তোমরা জাগ্রত হও। একটাই কথা বলি, তোমরা প্রতিবাদ করো। ঘরে ঘরে নেতাজির যেন জন্ম হয়, আমি একটাই কথা বলবো, তোমরা প্রতিবাদ করো। মা, বাবারা, ভাইরা, বোনরা, কোনো পার্টি নয়, কোনো ধর্ম নয়, সর্বধর্মের সমন্বয়ে তোমরা নেতাজিকে যারা কুরুচিকর কথা বলেছেন, রবীন্দ্রনাথকে যারা কুরুচিকর বলেছেন, তাদের বিপক্ষে আন্দোলন শুরু করো, তাদেরকে বয়কট করো, তাদেরকে ঘরে ঢুকিয়ে দাও। যদি কোনো প্রশাসন, কোনো ব্যবস্থা না নয়, তোমরা নিজেরা তাদের প্রতিরোধ করো।
আমাদের অপমান, দেশের অপমান, আমাদের ভারত মাতার অপমান। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় 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 তারা, বাম বাম তারা, বাম বাম তারা। একটা সাবস্ক্রাইব, একটা লাইক করতে ভুলবি না। সবাইকে শেয়ার কর। বাবারা মারা, এই প্রতিবাদ তোরা গড়ে তোল। আমি রাখছি, টাটা।